আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এখানে বন্যার পরিস্থিতি দেখার জন্য। আসলে এখানে এসে খুব মানে কি বলবো, এখানে যে কি দুর্যোগ অবস্থায় আছেন। এখানে এসে যে আমার প্রিয় দাদিকে আমি এখানে দেখতে পাইলাম। আসলে একা একা যে এই বাড়িটাতে থাকে, তো আপনাদেরকে এই বাড়িটা দেখাবো। আসলে কেউ নেই এই দেখার জন্য। তো যাই হোক, আমরা আসলাম। আমরা তো আর জানি না যে দাদি এখানে থাকে, এই অবস্থায় আছে। তো যাই হোক, আপনাদেরকে দাদির যে ঘরটায় থাকে এটা আপনাদেরকে দেখাবো। দাদি, আপনার আসলে কিরকম অবস্থায়, একা একা আপনি এখানে কেমনে বাস করেন? এই তো আল্লাহ যেটাই রাখে এবেই থাকি, কোনো বাবার তো কেউ নাই দুনিয়া। এই পর্যন্ত কেউ আসে নাই আপনার? কেউ আর নাই, কেউই না, হ্যাঁ, কেউ আর নাই। আপনি এই যে বুরকা দিয়ে আইসা এখানে এই যে ব্রিজে বসে থাকেন? হ্যাঁ। তো যাই হোক, আসলে অনেক কষ্টে আছেন। আসলে মানে কি বলবো, বলার কোনো ভাষা পাইতেছি না। আমার দাদি যে আসলে খুব ভয়াবহ অবস্থায় আছেন। আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমাদের এই এলাকায় বন্যার যে পরিস্থিতি, যে খারাপ ভয়াবহ অবস্থা, আসলে এটা বলে বোঝানো যাবে না। এই যে বাড়ির ভিতরে যে অবস্থা, আসলে দেখেন, এই যে কোমর সমান পানি। এখানে যে একা একা কেমনে থাকি আসলে আসলে বুঝতে পারতেছি না। যে একটা পাকঘর ছিল ছোট, সেটাও ভেঙে পড়ছে। তো যাই হোক, আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে ভয়াবহ এক অবস্থা। এই দেখেন, এখানে যে কি পরিমাণ পানি হয়েছে, ঘরের ভিতরে পানি। আসলে এখানে যাওয়া সম্ভব হইতেছে না, আসলে অনেক রিস্কি হইতেছে। তো যাই হোক, সকলে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আমার এই ভিডিওটা দেখে কোনো হৃদয়বান ব্যক্তি কাছে ভিডিওটা যায়। যদি তাদেরকে সহযোগিতা করার মতো। এই যে দেখেন কি অবস্থায় আমার দাদি আসলে এই ঘরেই থাকেন। আর ওখানে ছোট একটা ব্রিজ আছে, ওইটা আপনাদেরকে দেখাইতেছি। এই বোরকাটা দিয়ে ওই ব্রিজের উপরে যায়া আহ, যাই হোক, আর সমস্যা না। আপনার রুমের ভিতরটা দেখাই কি অবস্থায় আছেন। এই দেখেন, ওই যে দেখেন খাটের নিচে পানি। এই দেখেন কি অবস্থা, ভয়াবহ এক অবস্থা। আপনাদেরকে দেখাইতেছি। আসলে দেখেন, এই শুধু খাটটাই খালি আছে, আর খাটের নিচে পানি। এখান থেকে যায় ওই যে ছোট্ট একটা ব্রিজ আছে, ওখানে সারাদিন বসে থাকে, কেউ নাই দেখার মতো। আসলে আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে। বাইশমূল থেকে দাঁড়া যাওয়ার যে রাস্তাটি, ছোট একটা ব্রিজ আছে। এখানে ব্রিজের পাশে যে আমার ইসব চাষার যে বাসাটি, দেখেন এই যে কল পানির নিচে, এখান থেকে পানি বুড়ে আসলে খাওয়ার চেষ্টা করতেছে। আসলে কি করুণ অবস্থায় আছেন। চাচা, আসলে কি অবস্থায় আছো তোমরা এখানে বলবো? ঘটনা হয়েছে যে আমরা এই বাহিশিমুল উত্তর পাড়া 11 নং আমতলী ইউনিয়নের যে সিলহা বিল, এটা চীনে তো বা বাংলাদেশের সকলেই মনে হয় জানা না আছে। তে আমরা এখানে বাড়ি ঘর করছি, সকল বাড়ি ঘর একদম তল অবস্থায় গেছে, জিনিসপাতি কোনো কিছুই আমরা রাখতে পারতেছি না। এখন দেখেন, আমার মা আজকে 3-4 দিন যাবত এইখানে না খাইয়া পড়ে রয়েছে। আমরা ঢাকা সবাই ফ্যামিলি সহ ঢাকা আসছিলাম। তে কালকে কল দিছে, কল দেওয়ার পরে আমরা শূন্য হেরা না এসে পারলাম না। মা টানে তো আসতেই হবে। তে আইসা হেরে এখন দেখি এই অবস্থা, অবস্থা। আসলে ঘর বাড়ি সকল কিছু ডুবে গেছে গা, ফার্নিচার কোনো কিছু নাই, এই কল ডুবে গেছে গা। হ্যাঁ, আমরা খুব অবস্থা খুব খারাপ আছি। মার জন্য কিছু খাবার নিয়ে আসছি নাগলা বাজার থেকে কিনা। এখন আমি চেষ্টা করতেছি কিছু পানি উড়াইয়া হাইরা মারে খাবারটা খাওয়ানোর জন্য। তে আসলেই আমরা খুবই বিপদে আছি। তো আসলে দেখার মতো বাংলাদেশে অনেক অনেক জায়গায় বন্যা হয়েছে, কিন্তু আমাদের এই বন্যাটা আমার মনে হয় যে 30 বছর পরে আমি এই বন্যাটা দেখলাম। এর আগে কোনো বন্যা দেখি নাই, এরকম বন্যা হয় নাই বড়। আমি ছোট তখন 88 বন্যা দেখছিলাম। ওই 88 বন্যায় আমাদের দেশে বড় বন্যা ছিল। কিন্তু এখন যে বন্যা হয়েছে, এটা আমার মনে হইতেছে যে 88 বন্যা থেকেও বেশি হয়েছে বন্যা। তাই আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আগতি মিনতি করব যে আমাদের এই অবস্থায় যদি সম্ভব হয়, আপনাদের দয়া অনুভূতি হয়, তাহলে আমাদেরকে কোনো কিছু করার মতো যদি হয়, তাহলে দেখেন, যদি হয় আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা যদি দেওয়ার মতো হয়, তাহলে আইসেন। মন যদি আপনাদের চায় আইসেন। সুতরাং আমরা এই অবস্থায় আছি। তাই আমরা রাত্রে ঘুমাইতেও পারতেছি না। এই আপনার সারা দিন রাত্র হজাক।
এই আমরা গরু সকলে ছাগল দোয়া হাঁস করবেন। মুরগা মুরগি সকল কিছু বাইসা গেছে গা। সকলে দোয়া করবেন। সকলেই দোয়া করবেন জানে আমরা এই পানি থেকে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হেফাজতে রাখে। ধৈর্য তে এই কামনা করে আপনাদেরকে সুকামনা করে সকলের কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই খুব করুণ এক অবস্থা। আসলে আপনাদেরকে দেখায় আবারও এই যে বাড়িটা, যে বাড়িটাতে আসলে থাকেন, এই দেখেন অবস্থা। আসলে এখানেই থাকেন যে আমার ইসব চাচার মা, ও এখানেই থাকে। আসলে বাড়ির মায়া ত্যাগ করতে পারে না। আজকে আসছে তার মাকে দেখতে। এই দেখেন এখন ওই যে কারেন্টের লাইট জ্বলতেছে এখানে। আসলে কি বলবো, কারেন্ট আসছে। এই যে রুমটাতে থাকেন। তো সকলে আসলে একটু দোয়া করবেন, সবাই একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য চেষ্টা করবেন। এই যে পানি আর পানি, শুধু পানি আর পানি আপনাদেরকে দেখায়। একদম পানি নৈরাকার, ঠিক আছে, একদম নৈরাকার। আসলেই যাই হোক, আসলেই ঘটনা হয়েছে যে তা পানি নিতে চাইছিল, আসলে পানি নেওয়া কারণ কি সম্ভব আমরা হয় কি নাই। জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই বিপদ দিয়ে থাকে, এই দেখেন এই যে তাহলে এই যে এটা- কল থেকে পানি লইছে, যে হালকা পানি এই যে সংগ্রহ এই করছি। কল থেকে পানিটা কেমনে বুড়াইলো।